আমার পেছনে এই অস্থির লেভেলের যে সুন্দর জায়গাটা দেখতেছেন, এটা নাম হচ্ছে প্রায়াদি মাগুইতো। আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম, তো এই জায়গাটা আমি তখন রাতের বেলা একদমই বুঝি নাই। আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই শশী ভাই আমাকে বলেছিল যে আদনান ভাই, এই জায়গাটা হচ্ছে একা একা চুপচাপ বসে থাকার মতো একটা জায়গা। তা আমি শশী ভাইয়ের উপরে পূর্ণ আস্থা রেখে আজকে শুনে এই জায়গাটাতে ঘুরতে আসলাম। অ্যামেজিং একটা জায়গা, আমার এত ভালো লাগতেছে এই জায়গাটা যে কত সুন্দর। তো চলেন দেরি না করে আপনাদেরকে ঘুরে দেখাই প্রায়াদি মাগুইতো। অনেকদিন পরে আজকে হঠাৎ করে একটা জায়গায় ঘুরতে যেতে মন চাইছে। এই জায়গাটাতে কয়েকটা দিন আগেও আমি যে ঘুরে আসছি, তো আজকে মনে হলো যে না, মানে এত সুন্দর রোদ। এখন পর্তুগালে আসলে সামার চলে আসছে, তো পর্তুগালে সামার একটু আগেই আসে, তো অনেক সুন্দর চমৎকার রোদ। তা আমি এখন বাসা থেকে বের হয়ে সোজা আমি স্টেশনটা দেখাই, আমি তাহলে বুঝাইতে পারবো যে বাসা থেকে স্টেশনটা একদম নিচে, মানে পাহাড়ের উপরে বাসা, আর পাহাড় থেকে নিচে নামলেই হচ্ছে আমার বাসার স্টেশনটা। আমি হচ্ছে স্টেশনে যাচ্ছি, স্টেশনে যে ট্রেনে করে ওই জায়গাটাতে ঠাস করে চলে যাবো। কোনো প্ল্যান নাই, কিছু নাই, কাজে যাচ্ছে থেকে ব্যাক নিয়ে চলে আসছি। হয়তো ওই যে পেছনে স্টেশন দেখা যাচ্ছে, ওই যে স্টেশন। লিসবনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বিচ আছে। শুধু বিচ তা না, মানে বিচ বললে তো আসলে আমরা সাধারণত আমাদের কক্সেস বাজারের বিচের কথা মনে পড়ে, তো ওই রকম বিচও এখানে আছে। কোস্তা দা কাপারিকা নামে একটা লোকেশন আছে, ওখানের বিচটাতে গেলে পুরো মনে হয় যে আমি হচ্ছে ওখানে কক্সেস বাজারে চলে আসছি। কিন্তু এখানে ওইরকম মানে আমাদের এই কক্সেস বাজারের বিচের মতো ওরকম বিচ ছাড়াও খুব সুন্দর সুন্দর কিছু লোকেশন আছে, যে পাহাড়ের উপর থেকে নিচে হচ্ছে বিচ দেখা যায়। এর আগে এরকম একটা জায়গায় গিয়েছিলাম, ওটা ভিডিও ছিল, লাস্ট ভিডিওতে ওইটা নিয়েছিল। তো এই জায়গাটাও কাইন্ড অফ ওই রকম, কিন্তু আগেরটার চাইতেও বেশি সুন্দর লাগছে আমার। তো আমি আসলে ওই জায়গাটায় যাচ্ছি। আমি যদিও জানি আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে there is a 60% চান্স অফ রেইন, তো এখন পর্যন্ত তো খুব সুন্দর ঝলমলে রোদ। তো ওখানে গেলে বৃষ্টি না হইলেই হয়েছে, দিনটা মাটি না হইলেই হয়েছে। বাইরে এই একটা চমৎকার একটা জায়গা। আমি যখন স্টেশনে আসি, আমার এই পেছনের এই জায়গাটা খুব ভালো লাগে। এই যে পাশেই হচ্ছে স্টেশন, এই যে এটা, আর পেছনে হচ্ছে এটারে কি বলে, এটার নাম জানি না, বাট এটা হচ্ছে আসলে অনেক আগে লিসবনে যখন ওয়াটার শর্টেজ ছিল, তখন এটা হচ্ছে ওয়াটার রিজার্ভায়ার হিসেবে কাজ করতো। এখানে হচ্ছে উপরে মানে পানির ট্যাঙ্কি আর কি, বাংলা ভাষায় সহজে বুঝাইতে গেলে। তো খুব নাইস একটা জায়গা। এই স্টেশনটাতে আসলেই আমার এই জায়গাটা দেখলে খুব ভালো লাগে। আমি না আসলে বুঝাইতে পারবো না যে ওয়েদারটা কতটা চমৎকার। মানে যারা হচ্ছে কোনো একটা ইউরোপের শীতপ্রধান দেশে যারা থাকে, অথবা এমনিতেও ইউরোপের বাইরেও উইন্টার সেন্ট্রিক কোনো কান্ট্রিতে যারা থাকে, তারা শুধু রিলেট করতে পারবে, ঠিক আছে? স্পেশালি লং উইন্টার যাদের, খুব ঠান্ডার মধ্যে এত চমৎকার ওয়েদার, মানে সুন্দর একটা ঠান্ডা ঝিরিঝিরি বাতাস, আবার এদিকে সানলাইটও আছে, কিন্তু অত বেশি মানে সানের যে তীব্রতা অনেক বেশি তা না, খুব মিষ্টি একটা হালকা একটা ওয়েদার। যাই হোক, আমি এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে পোর্তেলা সিন্ট্রা নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে যাবো আগে। দেন ওখান থেকে বাসে করে আবার প্রায় 40 মিনিটসের মতো লাগে, দূর, ভালোই দূর, প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যায় ওই জায়গায় যেতে। এরপর হাঁটতে হবে মনে হয় আরও 15-20 মিনিট। তো পুরো জার্নিটা হঠাৎ করে করতে মন চাইছে, তো হোপফুলি আই এম গোনা হ্যাভ সাম ফান টুডে। তারপরে পৌঁছায় যাবো আমার লোকেশনে। বাসে আমি বাদে আর কেউ লাগবে, পিছনে তো আমি একাই বেড়াতে যাচ্ছি। হোলি ফিশ! আমি যে জায়গাটায় নামছি বাস থেকে, এটা এত সুন্দর। ওকে, ইউ গাইজ আর রেডি? ওহো,
এই জায়গাটা অনেক সুন্দর। এর আগে একবার কাবো স্পেশালে গিয়েছিলাম, ওই জায়গাটাও খুব সুন্দর ছিল, বাট আমার কাছে মনে হয় ওইখানকার চাইতে এই জায়গাটা একটু বেশি সুন্দর। আমি অনেকক্ষণ ধরে, মানে আমি এখানে আসার পরে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, আমি এখনো ঠিক মতো শুট করতে পারি নাই, কারণ এখানে আসার পর আমি একা একা বসে অনেকক্ষণ শুধু দেখলাম। যে আমাকে শশী ভাই এই কথাটা বলছিল যে এই জায়গাটা হচ্ছে একা একা এসে চুপচাপ বসে থাকার মতো একটা জায়গা, এবং শশী ভাই আসলে ঠিকই বলছিল, আসলেই একা একা চুপচাপ বসে থাকার মতো জায়গা, ভীষণ সুন্দর। আমি লাস্ট দিন যখন এই জায়গাটাতে এসেছিলাম তখন হচ্ছে রাত হয়ে গেছিল, তো আমার ফ্রেন্ডরা আসলে বলতেছিল যে এই জায়গাটা অনেক সুন্দর, দিনের বেলা আসলে বোঝা যায়। তো থ্যাংক গড যে আমি আসলে তাদের কথা শুনে এই জায়গাটাতে এসেছি। আর এখানে মনে হয় আরো কিছু অ্যাক্টিভিটি আছে, এই যে উপরে প্যারাসেলিং চলতেছে, আশেপাশে কোনো একটা জায়গা থেকে মনে হয় প্যারাসেলিং করে, তো ওইটাও খুব ভালো লাগতেছে। মাথার উপর দিয়ে একটুখানি পরপর সাঁই সাঁই করে চলে যাচ্ছে। বাইরে আমি এখন চেষ্টা করব কি যে এখান থেকে নিচে নামার। এর আগে শশী ভাই আমাদের নিচে নামার একটা সিঁড়ি দেখাই দিছিল, এটা মনে হয় সামনেই, তো ওই সিঁড়িটা দিয়ে আমি এখন নিচে যাওয়ার চেষ্টা করব। নিচে থেকে মনে হয় আরো সুন্দর লাগবে। এখানে বলা হচ্ছে আনস্টেবল ক্লিপস, ভাঙ্গে চুরে পড়ে যেতে পারে এরকম কিছু, বাট হু কেয়ারস, লেটস গো। ও মাই গড, এইটা দিয়ে নিচে যাব? ওয়াও, পেছনের এই চিকন সিঁড়িটা দিয়ে আমি হেঁটে হেঁটে একদম সমুদ্রে চলে যাব। লেটস ডু দিস। বুঝতেছি না, নিচে মনে হচ্ছে যেন সাপ টাপ কিছু যদি বের হয় এরকম লাগতেছে, বাট আমার মনে হয় না এখানে কোনো সাপ আছে। ও মাই গড, ও মাই গড, দিস ইজ সো গুড। লাইফে অ্যাডভেঞ্চার করা খুব জরুরি। লুক এট দিস। এই জায়গাটা ভাঙা, কিন্তু পাশে দিয়ে খুব ছোট্ট করে চিকন করে একটা আসার জায়গা আছে, একটু রিস্কি। আমার কাছে যদি প্রপার গিয়ার থাকতো তাহলে আমি একদম ওই জায়গাটা পর্যন্ত যাইতাম, বাট আমার কাছে প্রপার গিয়ার নাই। আর এখানে যদি এখন একটা খুব বাজে রকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে নো ওয়ানস গোনা রেস্কিউ মি, বাট নেক্সট টাইম মেবি আই এম গোইং টু ডু দিস। অ্যামেজিং একটা জায়গা। এই সিঁড়িটা তো আমার অনেক বেশি মনে থাকবে, সুপার জোস, মজা হয়েছে। একদম মাথায় যখন গেছি ওখানে যাওয়ার পরে একটু স্কেয়ারি লাগতেছিল, কারণ আমি অনেক নিচে নামছি, সাইড দিয়ে দড়ি ধরে একটু নিচে নামছি, বাট ইট ওয়াজ ওয়ার্থ টেকিং দ্য রিস্ক। এই যে মাত্র আমি এই জায়গাটা দিয়ে আসছি। ও দ্যাট ওয়াজ গুড। বলে এখানে মাছ ধরতেছে, এত নিচে কিভাবে মাছ ধরতেছে? ওয়াও, ওরা পিছনে মাছ ধরতেছে যে উনি মাত্র একটা বড় সাইজের একটা কি জানি মাছ, আমি জানি না, একদম সমুদ্রের একদম ফ্রেশ মাছ যেটাকে বলে, একদম ফ্রেশ তুলে এই কাগজটার মধ্যে রাখতেছে। এখানে এখানে যে মাছ ধরাও যায় চাইলে, আমি জানি না, কিন্তু এত এত নিচে, ওরা এত নিচে কীভাবে মাছ ধরতেছে ওরাই জানে শুধু, বাট অনেক স্কিল মনে হয়, নিয়মিত ধরে, অনেক বড় একটা মাছ ধরছে। এখানে যে ওয়েভগুলা অনেক বিশাল বিশাল ওয়েভ, এমনিতেও পর্তুগাল হচ্ছে মানে অনেক বড় ওয়েভের জন্য অনেক পপুলার। নাজারে নামে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট ওয়েভগুলো হচ্ছে ওখানেই আসে। তো মানে সার্ফিংয়ের জন্য মানে পুরো গ্লোবালি মানে নাম্বার 1 ডেস্টিনেশন কিন্তু নাজারে। আমার মনে হয় না ওটা এখান থেকে খুব একটা বেশি দূরে হবে, তো ওখানেও একদিন যাবো না, সমস্যা নেই, বাট এই প্লেসটা ইট জাস্ট টুক মাই ব্রেথ অ্যাওয়ে। এখানে সুন্দর সুন্দর ফুল রয়েছে।
আমি এখন এই যে পেছনে একদম লম্বা করে যে বিচটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতে যাব। এই যে আমরা এখন এই বিচটাতে যাব। এই বিচে নামার জন্য এই সামনে দিয়ে খুব সুন্দর একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে আমরা এখন নামবো। এই যে এই সুন্দর মতো নামার একটা জায়গার ব্যবস্থা করে দিছে ওরা, এটা দিয়ে ঘুরে ঘুরে আমরা একদম ওইখান দিয়ে বিচে চলে যাব। নামার সময় প্রথম যে চিন্তাটা আমার মাথায় আসছে যে এত মজা করে যে নামতেছি, ওঠার সময় তো আমার খবরই আছে। এই যে আমি মাত্র এখান দিয়ে নেমে বিচে চলে এসেছি। আমি যখনই কোনো বিচে আসি, আমাদের দেশে অ্যাটলিস্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বহুত নাম করা বিচের চেয়ে তো অনেক সুন্দর, সেটা হচ্ছে আমাদের কক্সবাজার। সবসময় বিচে আসলেই মনে হয় যে না, আমাদের কক্সবাজারই তো বেশি সুন্দর, এই চিন্তাটা ফার্স্ট মাথায় আসে। অ্যাটলিস্ট একটা জিনিস আমাদের দেশে আছে যেটা অন্য কারণ নাই। কিন্তু এই বিচগুলো ছোট হইলেও খুব সুন্দর, মানে ছোট, সাজানো, একেবারে ছিমছাম, নাইস। আমি যে বিচে নামার সময় যেই স্লোপটা দিয়ে নেমেছি, সিঁড়িটা দিয়ে, ওইটা সামনে আরো কিছু দূর এক্সটেন্ড করে পাহাড়ের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা ট্রেইলের মতো আছে, আমি ওইটা দিয়ে হাঁটতেছি আর কি। উফ, এই ট্রেলটা অনেক সুন্দর, এটা দিয়ে হাঁটতে হাঁটতে চাইলে অনেক দূর যাওয়া যাবে। রিয়েলি নাইস, ভালো লাগতেছে এটা দিয়ে হাঁটতে। মানে ওখানে একটা গাছ ছিল, ওই গাছটা দেখে আমি মনে করছি সাপ, পুরা মানে পাইথনের মতো। আমি দেখানো যায় কিনা দেখি। এই গাছটাকে দেখে মনে করছি সাপ, যদিও এখানে এই এরিয়াগুলোতে সাপ আছে কিনা আমি জানি না, আর আমি সাপ অনেক ভয়ও পাই, কিন্তু এটা সাপ না, এটা শেকড়। উফ, এই ট্রেলটা দিয়ে আমি আরো কিছুক্ষণ হাঁটছি। ওয়াও, আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেই থাকি যে আমার হচ্ছে পাহাড় অনেক পছন্দ, আর তখন হচ্ছে সমুদ্র প্রেমীরা আমার সাথে পায়ে পা বাঁধায় তুমুল ঝগড়া করতে চলে আসে। তো এই জন্য আমি আজকে এমন একটা লোকেশনে চলে এসেছি যেখানে পাহাড়ের ঠিক সামনেই হচ্ছে সমুদ্র। তো এখানে আসলে কারোর সাথে ঝগড়া বাঁধার কোনো সুযোগ নেই, কারণ দুইটা জিনিসই আমরা, মানে আপনারা যদি চান এখানে আসলে দুইটা জিনিসই দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওটা একদম স্পেশালি দুইটা বান্দার জন্য ডেডিকেট করা। এটা একটা হচ্ছে আমার বড় ভাগ্নি আনাবিয়া, আর সেকেন্ডটা হচ্ছে আমার ছোট ভাগ্নি আইজা। আর এই উৎসর্গের পেছনে একটা কারণ আছে। ওদের বিয়ের সময় ওদের বয়ফ্রেন্ড যখন ওদের সাথে ভাব নিবে যে আমার ফ্যামিলি এই করছে, আমার ফ্যামিলি ওই করছে, তখন ওরা এই ভিডিওটা দেখাতে পারবে যে দেখো, আজ থেকে সেই 50 বছর আগে আমার মামা এসব জায়গায় ঘুরে বেড়াইতো, এই জন্য আমার সাথে বেশি ফুটেজ খাইতে আইসো না তুমি, সেই জন্য এই ভিডিওটা বানানো। এই জায়গাটার একটা স্পেশাল শট এই জন্য নিচ্ছি যে যারা গাড়ি চালাইতে পছন্দ করেন তারা ঠিক এই কার্ভটাতে একবার হইলেও গাড়ি চালায় যান, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট কার্ভস আই হ্যাভ এভার সিন। মানে আমার কাছে এরকম ড্রিম কার্ভ এটা, হ্যাঁ, যে আমি গাড়ি নিয়ে এরকম একটা কার্ভ দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা উপর থেকে একটু নিচের দিকে গিয়েছে, তো এই কার্ভের নিচে সমুদ্র, পুরো সমুদ্রটা দেখা যায়। আবার মানে এত ভালো লাগছে, মানে আমার খালি মনে হচ্ছে আমার আজকে যদি গাড়ি থাকতো তাহলে এই জায়গা দিয়ে মনে হয় কয়েকবার আমি যাইতাম। খুবই সুন্দর।